ঝাড়গ্রামের জামবনি ব্লকে টুলিবর গ্রামে আদিবাসীদের সঙ্গে মকর উৎসবে মাতলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকাবাসীর সঙ্গে বসে পাত পেরে জমি উপভোগ করলেন পিঠেপুলি। এলাকায় বাড়ি বাড়ি থেকে মায়েরা তাদের হাতে তৈরি পিঠে নিয়ে হাজির হন শুভেন্দুর কাছে। পরম যত্নে খাইয়ে দেন সকলে সেই পিঠে। সতীর্থদের মিষ্টিমুখ করান শুভেন্দু। পিঠেপুলি খাওয়ার সাথে সাথে ওই এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন বিরোধী দলনেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জঙ্গলমহলে কোনো যুবক এলাকায় কাজ করছেন না, সবাই পরিযায়ী হয়ে গেছেন। বিজেপি সরকার এলে তাদের এলাকায় কাজ দেওয়া হবে, উন্নয়ন হবে এলাকায়। জঙ্গলমহলের স্কুলগুলোতে শিক্ষক নেই। জঙ্গলমহলের মানুষ এখনো কুয়ো থেকে জল তোলেন। কেন্দ্র সরকারের জল জীবন মিশন করে দেওয়ার পর কেন কল থেকে এক ফোঁটা জল পড়ে না? সব টাকা খেয়েছে মমতা সরকার। জঙ্গলমহলের বহু মানুষ এখনো ভাতার টাকা পান না, যার 800 টাকা কেন্দ্র দেয়, 200 টাকা দেয় রাজ্য। এদিনের কর্মসূচিতে পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র বিতরণ করেন বিরোধী দলনেতা। রাস্তাঘাট চিনতেন না, কোনো রাস্তা চিনতেন। বীরেন্দ্র বিজয় মল্লদেব আমার বাড়িতে কাল থেকে নন্দীগ্রামে সেবাশ্রয় শুরু হচ্ছে। কি বলবো, সেবাশ্রয় কৃষি ব্যর্থ, তাই ভাইপো হাত লাগিয়েছি, এটা ভোটের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে পিসির হসপিটালে কোনো ওষুধ পাওয়া যায় না, চিকিৎসা পিসি দিতে পারেননি। স্বাস্থ্যমন্ত্রী ফেল করেছে বলে এগুলো করে ওখানে কিছু হবে না। আমি 2010 সাল থেকে এখানে এসে মানুষকে বুঝিয়ে বলেছিলাম যে এই ভদ্রমহিলাকে বিশ্বাস করুন। ভদ্রমহিলা যে এরকম চোরেদের রানী হবে তা আমিও জানতাম না। জঙ্গলমহলে পদ্ম ফোটান, সবাই মিলে তাড়ান। জঙ্গলমহলে কোনো গ্রামে যুবক নেই, সব পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। জঙ্গলমহলে স্কুলগুলো টিচার নেই। জঙ্গলমহলে কুয়া থেকে জল তুলবে কেন? 78 বছর পরে স্বাধীনতা। এই গ্রামেও কুয়া থেকে জল, আমি ওই গ্রামে দেখে এলাম, মানিকপাড়াতে কুয়া থেকে পানীয় জল উঠবে কেন? জল জীবন মিশন 8,000 কোটি টাকা দিয়েছে, কেন নলে জল আসবে না এখনো পর্যন্ত? 15 বছর রাজত্ব করার পরে কেন গম আটা খাওয়াচ্ছেন? ভারত সরকার গম দিচ্ছে, সে ভালো গমগুলো পাচার করছে, আর আটাগুলো পোকা গমগুলোকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকাচ্ছেন। ও তো গবাদি পশু মুখে দেয় না। 1 কেজি করে চাল কমিয়েছেন কেন? 7 কোটি লোককে পশ্চিমবাংলায় মাথা পিছু 5 কেজি চাল অথবা গম নরেন্দ্র মোদীজির ভারত সরকার দেয় কেন? বহু মানুষ এখনো বুড়া ভাতা পায় না কেন? হাজার টাকার মধ্যে 800 টাকা তো ভারত সরকার দেয়, 200 টাকা তো আপনি দেন। আপনাকে ঢেলে এরা ভোট দিয়েছে। আপনার এমপি কোথায়? 1.5 বছর হয়ে গেছে, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।